নমস্কার, আপনাদের আহ্বান জানানো হচ্ছে আদি গার্ডেনিংয়ের এক বিশেষ পর্বে। আজকে এই বিষয়ের মূল বক্তব্যটি রাখব ওয়েস্টার্ন মাশরুমের নিয়ে। আগের দিনে আমরা জেনেছি ওয়েস্টার্ন মাশরুম কী, সংক্ষিপ্ত বিষয় আকারে। এবার আজকের পর্বে রাখব ওয়েস্টার্ন মাশরুমের সিলিন্ডার কিভাবে তৈরি করতে হয়। প্রথমে বলি, সিলিন্ডার তৈরি করা যায় বিভিন্ন প্রকারে। প্রধানত করতে পারি আমরা হাতের কাছে যেটা পাবো, ফেলে দেওয়ার জিনিস। এই মাশরুম জন্মায় কাঠের গুঁড়ো, ধানের আখড়া এবং খড়কুঁচো থেকে, যেখানে মারাত্মকভাবে এই মাশরুম বাসা বাঁধে। এবার বলি সিলিন্ডার তৈরি। আমরা যেটি প্রথমে তৈরি করব সেটি আজকের আলোচনার বিষয় হচ্ছে খড় দিয়ে সিলিন্ডার তৈরি। খড় 1.5 থেকে 2 বা 2.5 হলেও ক্ষতি নেই। আকারে কেটে তাতে একদিন ভিজিয়ে রাখতে হবে CaCO3 অর্থাৎ কুলিচুন দিয়ে। অ্যান্টিফাঙ্গালও ইউজ করতে পারেন কিছু, যেমন ডাইথেনিয়াম, ম্যাঙ্গোজেব জাতীয় ওষুধ। ঠিক আছে, দিয়ে একদিন ভিজিয়ে রাখতে হবে। তারপর ওই ভিজানো খড় 24 ঘন্টা পর আমরা তুলে একটার পর একটা লেয়ার, যেমন একটা 12 ইঞ্চি বা 8 ইঞ্চি একটা পলিথিন নিতে হবে। সেইটা আমি যে পলিথিন ইউজ করি সেই পলিথিন কেবিকা থেকে আনা। সেই পলিথিন আপনারা পাবেন না, তাই মুদিখানা দোকানে ওই সাইজে যে পলিথিন পাবেন, 5 কিলো আটা ময়দা বা 1 কিলো মুড়ি ধরে যে পলিথিন, ওই পলিথিন নিতে হবে। পলিথিনে প্রথমে আপনাদের করতে হবে যে একটা লেয়ার খড় দিতে হবে চেপে। তারপর মাশরুম স্পাম, যেটা বীজ, মাশরুম সিড বলে যেটা, ওই মাশরুম সিডটাকে চারধারে গোল করে দিতে হবে। দেওয়ার পর আবার একটা লেয়ার, তারপর আবার একই পদ্ধতিতে মাশরুম সিড দেওয়া হয়ে গেলে আপনাদের ওইভাবে গোটা স্টকটা ছাড়তে হবে। মোটামুটি 6 থেকে 8টা লেয়ার পড়বে করে। দেওয়ার পর ওই মাশরুমের চেপে এয়ারটাইট করে বেঁধে মাশরুমের সিলিন্ডার তৈরি। এরপরে তোমাদের প্রথম কাজ হবে, এরপরে মাশরুমের যে স্পান দেখা যাচ্ছে বা মাশরুম সিড, সেই জায়গাটা একটা পেন বা ধূপকাঠি বা ছোঁচালো কোনো বস্তু দিয়ে আঘাত করে ছিদ্র করতে হবে। ছিদ্র করে ওটি রাখতে হবে একদম অন্ধকারাচ্ছন্ন জায়গা, যেখানে অন্ধকার বাতাস অল্প পৌঁছায়, এবং সেরকম জায়গায় রেখে দেওয়া। ঠিক 20 দিন পরে আপনারা মাশরুমের ছত্রাক যে আছে সেটি বেরোতে দেখতে পাবেন। এই পদ্ধতিতে চলুন এবং আমাকে জিজ্ঞেস করতে পারেন যে কীর পর কী করতে হবে। কোনো কিছু অসুবিধা হলে আমায় একটু বলবেন। ধন্যবাদ, নমস্কার।